না না, ল্যাপটপটা লাগবে সিরিয়াসলি। আর কি না, ওটা আমার সম্বল, মানে কি বলবো, 1,60,000 টাকা মুখের কথা নাকি। হ্যালো, ওয়েলকাম টু ব্লগ ভ্যানিটি। আজকে হলো 14 তারিখ। আমি রেডি হয়ে গেছি, ওর জাস্ট লাস্ট কিছুক্ষণ রেডি হওয়া বাকি। আমরা এখন অর্ণবের বাড়ি আবার যাব। তো অর্ণবের বিয়ে, অর্ণব আমার খুব ভালো দুজন বন্ধুর মধ্যে একজন। একজন হলো মৃগাঙ্ক, তার অলরেডি বিয়ে হয়ে গেছে, এবার অর্ণবের বিয়ে হচ্ছে। তো অর্ণবের সম্বন্ধে কয়েকটা কথা বলি। অর্ণব হলো, যদি একদম প্রপারলি ডিফাইন করা যায়, সেলফ মেড। মানে ও সবটা নিজে করছে ওর লাইফে। মানে ও ক্লাস 6-এ বাংলাদেশ থেকে যখন এখানে চলে আসে, এখানে পিজিতে থাকতো, নিজের পড়াশোনা নিজে করতো, সবটা নিজে করতো। এই করে মানে ওকে আমি একদম ওই সময় থেকে আস্তে আস্তে কিভাবে গ্রো হয়ে এখন যেই জায়গাটা ও পৌঁছেছে সেইটা আমি দেখলাম। তো খুব স্পেশাল ও আমার কাছে। তার কারণ হলো, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি, তারপর কলেজে বন্ধুত্বটা আরো বেশি রকমের হয়, কারণ আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম। তারপরে গ্রুপ স্টাডি থেকে শুরু করে ফিনান্সিয়াল ইস্যুস সব কিছু, মানে এই যে পুরো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে আপলিফটমেন্ট, সেটা আমি দেখেছি, মৃগাঙ্কও দেখেছে ডেফিনেটলি। তো ও খুব স্পেশাল। এখন মানে ও একটা বাড়ি কিনলো, তারপরে বাড়িতে গেলাম, কি সুন্দর বাড়ির সব কাজ করেছে, আর এখন আলটিমেটলি পুরো নিজের দায়িত্বে বিয়েটা করছে। তো সেখানে যাচ্ছি। মানে এই কথাগুলো বললাম তার কারণ, মানে যাতে বুঝতে পারে সবাই যে মানে কতটা মানে স্প্যান জুড়ে আমাদের বন্ধুত্বটা। তো ওর বাড়ি যাচ্ছি, কালকে ওর বিয়ে। মানে গতকাল গেছিলাম, প্রচন্ড আড্ডা মেরেছি, অনেক আমরা ফিরেছি প্রায় রাত্রি 11টায় আড্ডা ঠাড্ডা মেরে। আজকেও হয়তো আরো দেরি হবে, কারণ আজকে বিয়ে বাড়িতে আরো লোকজন আসবে, আরো বন্ধু বান্ধব ওর রিলেটিভরা আসবে। তো দেখি, খুব মজার একটা দিন হয়তো কাটতে চলেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই আমি রেডি হলাম। আজকে এরকম একটা উলেন কুর্তি পরেছি, তার উপর একটা সোয়েটার, বাট বোতামগুলো আটকায়নি সোয়েটারটার। আর গতকাল যদি লিপস্টিকটার বেশি ডিপ ছিল, তাই আজকে লিপস্টিক হালকা আর কাজল আর আইলাইনারটা ডিপ। তো এখন আমরা বেরোবো, প্রায় 11টা মতন বাজে। অভি অর্ণবদার জন্য একটা গিফট কিনেছে, যেই গিফট মানে বিয়ের গিফট আলাদা, ওইটা আলাদা দিয়েছে, কিন্তু তাছাড়া এটা একটা এক্সট্রা গিফট। তো সেটাই এখন আনতে যাচ্ছি আমরা। বাহ, দারুণ হয়েছে। টাইমিংটা এত ভালো হয়েছে যে আমরাও পৌঁছেছি, শুভদারাও পৌঁছেছে 1 মিনিট আগে পরে। তো ফটোটায় যেহেতু শুভদাও ছিল, তাই আমি অভিকে বললাম শুভদারা আসুক তারপরে ফটোটা দিতে। শুভদারা আসুক, সবার সামনেই দিও গিফটটা। গিফট মানে বার্থডে গিফট আর কি। দেখি দেখি একবার দেখা হয়ে গেল। বাহ, শুভদা দেখো। এটাই সেদিনকে না না, অগাস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ছিল সেদিনকে। 6 নম্বর প্রসাদনী মনিটর লাগা দেখেছি, ফর্সা ফর্সা গেছে, ফটোশপ করে ফেসবুকের এইচডিআর শপ। এটা আমি লাগাবো কোথাও একটা। হ্যাঁ, হ্যাঁ, আগে ফুটো করতে হবে না, ওটা আমার ইয়ের হুক, কি বেশ বলে, মশারির হুক। হ্যাঁ, এইখানে কি হচ্ছে জানো, অর্ণবদা বলেই দিয়েছিল যে বিয়ের গিফট হিসাবে যেন শুভদা আর অভি অর্ণবদাকে ক্যাশ টাকা দেয়। তো এখানে গুগল পেতে টাকা পাঠানো হচ্ছে। অভিও বিয়ের গিফট হিসেবে ক্যাশ টাকা নিয়েছিল, শুভদাও তাই নিয়েছিল। মানে এদের বন্ধুদের মধ্যে এটা বলাই থাকে, গিফট মানেই ক্যাশ টাকা, জিপে করে দাও। আর এখানে বিয়ের যা সব আয়োজন সে সব কিছু হচ্ছে। তারপরে আমরা উপরে ছাদে এলাম, খাবার জায়গাটায়। আমাদের আসতে দেরি হয়েছিল একটু, তো নিচে অনেকক্ষণ তাও ছিলাম, তারপরে আমরা ছাদে এলাম, সবাই মিলে খেতে বসলাম। আর এখানে এই বাচ্চাটা এত কিউট, ওর ভিডিও ক্লিপ তোমরা আরেকটু পরেই দেখতে পারবে। এই মশলা আলু ভাজাটা ব্যাপক ছিল, সবাই চেয়ে চেয়ে খেয়েছে। ডাল, আলু ভাজা, তারপরে মাছ, চাটনি, পাঁপড়, এইসব ছিল। ভালো করে খেয়ে আমরা আবার নিচে গিয়ে বসলাম, বাচ্চাটার সাথে আবার একটু সময় কাটালাম। কি মিষ্টি দেখতে। অনব ওর কথাই তো বলে, গিয়ে আমাদের বলে না খুব মিষ্টি হয়েছে। সবার কাছে যায়, হাসে, এদিকে হাসে। মনের মতো লাগে।
মনের মতো হয়ে গেছে নিজেই যাও একটু করে যাও আমি সেরকম বসে আছি জাস্ট এখানে এরকম বলছে খাওয়ার টেবিলে এরকম নেই মানে কত বিয়ে হয়ে গেছে ও যাকে জড়িয়ে ধরেছে তার সাথে তার সিগনেচার করতে চাই। বিকেল হতে না হতেই আমরা আবার ছাদে গিয়ে বসলাম। ওখানে অনেক রকম গল্প হচ্ছিল, ভূতের গল্প হচ্ছিল, এমনিও গল্প হচ্ছিল। তো এইখানে আলুর পকোড়ার জন্য আলু কাটা হচ্ছে, আলুর পকোড়া করা হবে, সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া হবে, আর চিকেন পকোড়াও করা হবে। তো সেইগুলোই প্রিপারেশন এখানে চলছে। তারপর আমরা সবাই মিলে একটা সেলফি তুললাম। তো এইখানে একটা প্র্যাঙ্ক করা হয়েছিল অর্ণবদার সাথে, কিন্তু সেটা লাভ হয়নি বিকজ অর্ণবদা বুঝে গেছিল। তখনও প্র্যাঙ্ক করাটা শুরু হয়নি। অর্ণবদা কিছু ড্রাই ফ্রুটস এনে দিয়েছিল, বার্থডে গিফট পেয়েছিল, গেল মাসে অর্ণবদার বার্থডে ছিল। তো সেইগুলো সবাই খাচ্ছিল। আমার যেহেতু ড্রাই ফ্রুটস একটু অ্যালার্জি হয়, অ্যাসিডিটিও হয়ে যায়, তো আমি খেতে চাই না। তো অর্ণবদার যে ম্যাকবুকটা আছে সেটা অর্ণবদা মানে একদম জাতাভাবে ইউজ করে আর কি, যেখানে সেখানে ফেলে রাখে, কোনো মায়া দয়া নেই, কোথায় আছে কিছুই জানে না। তো এখানে পৃথা দিয়ে অর্ণবদার ম্যাকবুকটা লুকিয়ে দিয়েছিল। তো লুকিয়ে দিয়ে দেখছিল যে অর্ণবদা খোঁজে কিনা ম্যাকবুকটা। কোথায় ল্যাপটপটা? ওরে এত ভুলো মন না, কোথায় যে রেখেছে। আমি চুরি করে নিতাম জানিস তো অর্ণব, তুই যেভাবে কি ইউজ করছিলি না। না সিরিয়াসলি কোথায়? এই ঘরে কি করে থাকবে? তো উপরে ছাদে আমি লাশ দেখেছি। কোথায় রেখেছি? কি হলো? কি বার করবো? ল্যাপটপটা বার কর। সাউন্ড ইফেক্ট লাগা। ল্যাপটপটা আর বুঝবো তো মনে হয়। ল্যাপটপটা কোথায় বল ভাই? এইসব করিস না, হার্ট অ্যাটাক হয়ে যাবে এসব। তুই তো ল্যাপটপটাকে এরকম করে না অর্ণবদা আমরা হাসছি বলে মনে হচ্ছে, আমরা কিন্তু সত্যি জানি না। কারণ তাকাও, আমরা তো তোমাকে বলছিলাম যে একবার যদি না খুঁজে পাওয়া যায় দেখবে তখন কি হবে। এবার যখন সেটা সত্যি হচ্ছে তাই জন্যই হাসছি। ঘরের মধ্যেই তো থাকবে, চলে যাবে না কোথাও। হ্যাঁ তো দেখো সেটা। ল্যাপটপটা কোথায় রেখেছিস বল না। ল্যাপটপটা গান চালাই দে। ফোন দিয়ে ফোন রেখে আসতে হবে, ল্যাপটপ রেখে আসতে হবে, ফোন রেখে আসতে হবে। নিয়ে আসবো ভাই, বিশ্ব নিয়ে আসবে। আরে কোথায় রেখেছিস বল। না সিরিয়াসলি বাড়ি ঢুকে যাবো, গিয়ে আরেকটা ভুলে যাস না। এই ব্যাপারটা কিন্তু সিরিয়াস। না সিরিয়াসলি এটা দামি ল্যাপটপ। ল্যাপটপটা গেল কোথায় বলতো? ওখানেই ছিল, আছে। ঠিক আছে আমরা উঠে যাচ্ছি, ঠিক আছে দেখো তাহলে। আমার মনে কোনো বাপ নেই, বাপের কিছু না, আমি দেখি গুগল ড্রাইভ বানাই, ড্রাইভে একটা ফোল্ডার বানিয়ে ছবিগুলো দিচ্ছি, শেয়ার করছি। একদম না, তোমার ল্যাপটপ খুঁজবে না? আছে এখানে কোথাও, তোরাই রেখেছিস। আমরা রাখিনি। হ্যাঁ আমরা রাখিনি, আমরা তো চলে গেলাম। লিঙ্কটা দেবো, শেয়ার তারপর তো এখানে এরকম অন্ধবিশ্বাস আমি আমার এক্সরে করি। দেখি এরকম অন্ধবিশ্বাস আমি আমার এক্সরে করি। হ্যাঁ তোরাই আমি জানি, আই নো। জানিস আমার ওই এর উপর মোহ নই, আমার বাড়িতেই আছে। আমিও ম্যাকের উপর মোহ নই। এইটা হচ্ছে এখন এই চলছে, প্র্যাঙ্ক চলছে, প্র্যাঙ্ক। এইটা এখন সুন্দর মোমেন্ট ক্যাপচার হচ্ছে তাই ভিডিওটা করছি। আজকে সারাদিন ঠিকঠাক ভিডিও করিনি, কিন্তু কোনো প্র্যাঙ্ক নয় এটা। কালকে বিয়ে আমরা এরকম সাথে উঠতে করতেই পারি। যদি আজকে তোমার টেনশনে কিছু হয়ে যায়, না ল্যাপটপটা লাগবে সিরিয়াসলি। আর কি না, ওটা আমার সম্বল, মানে কি বলবো, 1,60,000 টাকা মুখের কথা নাকি, বিক্রি করলে অ্যাটলিস্ট 1,60,000 টাকা। এমপি এখন 3 লাখে চলছে, কোথায় আছিস ভাই? কি আর তুই বলছিস তোর ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই? না, আমি 2 মাসে ওটা আমি ফ্রিল্যান্সিং থেকে তুলে নিয়েছি। ও আচ্ছা, ওই সময় তাহলে হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর জন্য কিনেছিলাম। আমার যখন কম্পিউটারটা খারাপ হয়ে গেছিল, তখন উইন্ডোজ ল্যাপটপ আমি দেখছিলাম 97। তো আমি কি করে জানবো? হারিয়ে গেছে। এ দেখো হাসছে নিশ্চয়ই জানে। হারিয়ে গেল যে রেখেছে। আমি রেখেছি। হাসছে দেখো। কোথায় রেখেছি আর কি না। ভাই ওর ফোন নাম্বার কি ভাই? অনলাইনে গিফট গুলো এসেছে। হ্যাঁ একটা কাজু খেলে কখনো হাসি পায়? তার মানে তুমি ল্যাপটপটা নিয়েছো। 74 9 4 না তাই
922 যখন তুমিও খাচ্ছ এটা প্র্যাঙ্ক না, ও বলছিল দাদার পকেট কেটে ঘুরতে যাবো কলেজ তখনই বলছে এই তোমার দাদা বড় লোক, দেখো অ্যাপেলের ল্যাপটপ যেখানে যেখানে ফেলে রেখেছে। তার মানে অর্ণবদা নিজের ভাই ল্যাপটপ নিয়ে নিয়েছে। পরের মাস থেকে 5,000 টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। না প্রভিডেন্ট ফান্ডে ঢোকাতে পারবে না, কোথাও টাকা ঢোকাতে পারবে। দাদা থাকবে না, ওর জায়গা যাওয়া বন্ধ হয়ে যাবে। জানুয়ারি আছে তখন থেকে না প্রান্তদা সমানে হাসছে। আমি নিতে পারলি তোমার মনে হয় আমি তোমার সাথে এসব করবো, আমার সাহস আছে। দেখি দেখি ছবিটা আরেকবার দেখাও। বাহ, ব্যাস এখানেই সবাই বুঝে গেছে, মেনলি অর্ণবদা বুঝে গেছে যে পৃথাদি ল্যাপটপটা নিয়েছে। আমরা সবাই অর্ণবদার ভাই মানে প্রান্তদার দিকে দোষ দিচ্ছিলাম, কিন্তু লাভ হয়নি কোনো। আলটিমেটলি ধরা পড়ে গেছি আর কি। আমরা সবাই পৃথাদি নিজের ব্যাগে লুকিয়ে রেখে ব্যাগের ভেতরে রেখে দিয়েছিল, আর আমরা সবাই সেটা জানতাম। তো সন্ধ্যেবেলা আলুর পকোড়া চলে এসেছে, আমরা এখানে আলুর পকোড়া খাচ্ছি। তখন আমরা জানতাম না যে এরপরে চিকেন পকোড়া আছে, তো আমরা সবাই একটু বেশি বেশি করে আলুর পকোড়া খেয়ে ফেলেছি, কিন্তু পরে আবার চিকেন পকোড়া এসেছে। আমরা যেহেতু অনেকেই বড় ঘরটায় বসেছিলাম, তো একে একে তো লোকজন সবাই আসছিল, তো আমরা একটা অন্য ঘরে গিয়ে বসলাম সবাই মিলে নিচতলায়। তো আমি এখানে আমার কাজলটা একবার চেক করে নিলাম যে ঠিকঠাক আছে তো, ছড়িয়ে টড়িয়ে যায়নি তো। তো আমরা সবাই মিলে অন্য ঘরে এসে বসলাম। তো এইখানে অর্ণবদার আর শুভদার কলেজ লাইফের কিছু ভিডিও অভির ফোনে ছিল, সেইগুলো অভি দেখাচ্ছিল। আর একটু পরেই চিকেন পকোড়া পুরো ট্রে ভর্তি করে চলে এসেছে, প্লাস আরো অনেক বন্ধুরা এসেছিল। সবাই আমরা একসাথে গল্প করতে করতে চিকেন পকোড়া খাচ্ছিলাম, বেশ মজা হয়েছে। আর শুভদা আর পৃথাদি একদম মাতিয়ে রেখেছিল, অনেক গল্প করেছে, অনেক অনেক হাসাহাসি হয়েছে, কত রকমের যে গল্প। আর শুভদা যেখানে থাকবে সেখানে উল্টোপাল্টা গল্প তো হবেই, কারণ শুভদা প্রচন্ড হাসাতে পারে, প্রচন্ড মাতিয়ে রাখে। পৃথাদিও খুব মজা করছিল, খাটে সবার জায়গা হচ্ছিল না বলে প্রান্তদা নিচেই বসে পড়েছে। এদের দুজনের ছবি তোলা হচ্ছে। কিছু সেরা গল্প হলো আজকে, ও ভালো মজা হয়েছে। এখনো 500 জন বসতে পারবে। প্রচুর প্রচুর গল্প করে, প্রচুর হাসাহাসি করে আমরা আবার ছাদে এলাম। ডিনার করার মতন জায়গা আমাদের কারোর পেটেই ছিল না, কিন্তু আমরা সবাই অল্প অল্পই ভাত নিয়েছি। আমি যেমন ডালের সাথে আর একটা তরকারি ছিল, সেগুলো কিছু নিইনি, একদম অল্প ভাত নিয়ে 1 পিস মাংস নিয়ে খেয়েছি এখানে। আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আমি কখনোই মিস করি না, তো একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নিয়েছিলাম। তারপরে ডিনার করে আর দেরি করিনি, কারণ পরের দিন গায়ে হলুদ তাড়াতাড়ি আসতে হবে বলে আমরা বেরিয়ে গেছি খেয়ে দিই। আর রাত্রিবেলা দেখো আরো সুন্দর লাগে, কারণ আরো অনেক টুনি লাইট দেওয়া হয়েছে। তো কালকে কিন্তু গায়ে হলুদ আর বিয়ের ভ্লগ একসাথে আসবে, তোমরা কিন্তু মিস করবে না। এখন পরপর খুব ভালো ভালো ভ্লগ আসতে চলেছে। এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।